বিশ্ব নবীর উম্মতের কাতারে দাঁড় করাবার চায় সেই হযরত ওমর ওয়াজ করতেছে, আর পিছন দিক থেকে একজন সাহাবী, সেই সাহাবীকে ইতিহাস বলেছে বেদুইন সাহাবী। বেদুইন সাহাবী হলো যারা পাহাড়ি এলাকায় থাকে। কোন এলাকায়? লোকালয়ের মধ্যে যাদের জায়গা হয় না, পাহাড়ি এলাকায় থাকে। সেই বেদুইন সাহাবী বলতেছে, আপনার ওয়াজ শোনার টাইম আমার নাই, আমি আপনাদেরকে একটু ওয়াজ শোনাবার চাই। সমস্ত সাহাবী গরম হয়ে গেল। ওমর ফারুকের মতন বক্তা যখন ওয়াজ করবে, তোমার মতন বক্তার ওয়াজ শোনার টাইম নাই। আমি বুঝানোর জন্য বলতেছি, মনে করেন আল্লাহর ওলি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নাম হলো আল্লামা সাইদি হুজুর, আছে না? বিদায় হয়েছে, বিদায় হয়ে গেছে। একটা গজল বাড়াইছে, আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ আমরা জানি। সবাই বলেন, আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আসলে বলেন তো, উনি কি মারা গেছে? এ কথা কন না কেন? ভয় লাগে? হক কথা বলতে ভয় লাগে। জেলের মধ্যে বহুদিন ছিল, মরেনি। তাকে যখন জেলে থেকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, তখন বলে, ভাই আমি তো ভালোই আছি, আমার অযথা হাসপাতালে কেন? হাসপাতালে যাওয়ার পরে সে দুনিয়া থেকে বিদায় হলো। এই জন্য আমরা সকলেই জানি শহীদ হয়েছে আল্লাহর বান্দা। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের মানুষ তাকে যা মনে করে করুক, কিন্তু আমি কয়েকবার মদিনায় গেছি। আল্লামা সাইদি হুজুরের জন্য মদিনায় ইতিকাফ করার জায়গা, ওই জায়গায় এখন পর্যন্ত কেউ ঢুকতে পারেনি। মদিনার সরকার মেয়র তার জন্য জায়গাটা কিয়ামত পর্যন্ত বরাদ্দ করে রেখেছে। সেই সাইদি হুজুর যদি ওয়াজ করে, আর আমার মতো একটা বক্তা যদি পিছন থেকে কয়, হুজুর আপনার ওয়াজ শোনার টাইম আমার নাই, আমি একটু আপনাকে ওয়াজ শোনাবার চাই, তাহলে শ্রোতারা আমার টাইম দিবে? সমস্ত শ্রোতারা যখন খেপে গেছে, এমন সময় হযরত ওমর বললেন, রে বেদুইন সাহাবী, তুমি কি ওয়াজ করবে? আমি তোমার ওয়াজ শুনতে চাই। এখানে বোঝা গেল বাক স্বাধীনতা আছে না নাই? এখানে আছে না নাই? আজকে আমাদের বাংলাদেশে আমরা কোনো কথাই বলতে পারতেছি না, আর বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা রাষ্ট্রনায়ক হযরত ওমর বললেন, ঠিক আছে, তোমার ওয়াজ শুনতে আমার কোনো আপত্তি নাই। এখানে স্বাধীনতা আছে না নাই? সবাই কথা বলার অধিকার দেওয়া লাগবে। আজকে আমাদের বাংলাদেশে সবাই কথা বলতে পারতেছে, কথা বলার আগে চারিদিকে তাকায়, এরকম তাকায় যে তোর কানটা দিয়ে ফিস ফিস করে কথা কয়। কেন ফিস ফিস করে কথা বলিস কেন? দেওয়ালের কান আছে হুজুর, চারিদিকে পুলিশ ঘুরতেছে। দেওয়ালের কান আছে, চারিদিকে পুলিশ ঘুরতেছে। এমন একটা কথা বলবো, পুলিশ ধরে নিয়ে যাবে। ওই পুলিশ ধরার চিন্তা করে, কিন্তু আজরাইল ধরার চিন্তা আর কলিজার মধ্যে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? যদি প্রকৃত মুসলমান হয়, তাহলে হক কথা বলার সময় পুলিশ ধরার চিন্তা করব না, সবসময় চিন্তা হবে যে কোনো মুহূর্তে আমাকে আজরাইল ধরতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি যতই সতর্ক হন, পুলিশ না ধরলেও আপনাকে কে ধরবে? তাহলে আজরাইল ধরার চিন্তা নেই কেন? এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কার কার আছে? একজন বলেন, হুজুর আমি বাড়িতে যাবই, আছে? তারপরে আমাদের যা মোশন, বুঝলেন, সিনা টান করে হাঁটতেছে। এ রাস্তার মধ্যে কতগুলো যুবক কোরআনের মাহফিলে বসতেছে না, সিনা টান করে রাস্তা ঘুরতেছে, ঘোরো ঘোরো ঘোরো। ওই যে একটা কথা নাই, চাবি মাইরা দিছে ছাইরা, চাবি মাইরা দিছে ছাইরা, জনম ভরা ঘুরিতাছে, মন আমার দেহ ঘড়ি সুন্দর করি, বানাইছে কোন কারিগরে। শয়তান চাবি মেরে ছাড়ে দিছে, ওরা খালি ঘুরতেছে। জোরে কোন ঠিক কিনা? আর যে কতগুলো মেয়েরা আছে, যুবতী মেয়েরা ওয়াজ শুনবার নামে আইছে, আসলে ওয়াজ শুনবার আসেনি, ওই যুবক ওয়াজ শুনবার আসেনি, এরা খালি মিস কল মারতেছে। জোরে কোন কি কল মারতেছে? মিস কল।
একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর বললেন, রে সাহাবীরা, তোমরা মাঝখানে রাস্তা করে দাও। সমস্ত সাহাবীরা যখন মাঝখান দিয়ে রাস্তা করে দিল, ওই বেদুইন সাহাবী তখন হযরত ওমরের কাছে চলে আসলেন। হযরত ওমর আস্তে করে চেয়ার ছেড়ে শ্রোতার আসনে গিয়া বসলেন। যিনি চেয়ারে বসে ওয়াজ করতেছিলেন তিনি চেয়ারটা ছেড়ে দিয়া শ্রোতার আসনে গিয়া বসলেন। বেদুইন সাহাবী বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আর তোমাদের আমিরকে তোমরা মানো। এ কথা কার? আপনি হচ্ছেন আমার আমির। আপনি চেয়ার ছাড়বেন না, বরং চেয়ারে আপনি বসে থাকেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতে চাই। আমার ওয়াজের সংখ্যা বেশি না, মাত্র 3টা ওয়াজ। ধরে কোন কয় ওয়াজ? 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। খুব খেয়াল করে শুনবেন। আমার 2 নম্বর ওয়াজ হলো ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। আমার 3 নম্বর ওয়াজ হলো আশহাদু মা লাম আরা, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। প্রত্যেকটা সাহাবী বলতেছে, এই বেটাটা কি ওয়াজ করলো? 1 নম্বর ওয়াজ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনাকে মহব্বত করি। আল্লাহ রাসূল বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল জিনা, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো জিনার চাইতে কতলের চাইতেও মারাত্মক গুনাহ। আর এই লোকটা ওয়াজ করছে কি, আমি ফিতনাকে মহব্বত করি। যেরকম মমতাজ, বেগম মমতাজের নাম শুনছেন? নাম শোনেননি? এইবার কি করছে? যখনই শুনেছি যে মমতাজ ভোটে ফেল করছে, তখন আমি 4 রাকাত নামাজ পড়ছি। কেন 4 রাকাত নামাজ পড়ছি? এই মেয়েটা খুব আমার কষ্ট দিছে। আমি একবার ওয়াজের মধ্যে ওরে পাগলি কইছিলাম। ধরে কোন কি কইছিলাম? পাগলি। আর এইটাই মানহানির কেস দিছিল। এই মমতাজ একটা গান গাইছে, আগে করর এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মৌলানা, চোখ 2টা করলা কানা, শরীয়তের মৌলানা, চোখ 2টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। আপনার বলেন তো কোরআন কয় পারা? জোরে কোন। আর মমতাজ কয় 90 পারা। এই যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, আর মমতাজ কইছে পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। তাহলে পাঞ্জে গানা নামাজ আল্লাহর নবী পড়েছেন, পাঞ্জে গানা নামাজ সাহাবীরা পড়েছেন। যত আল্লাহর ওলি হয়েছে তারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা দরজা জানলা বন্ধ করে 50টা সিল মারবি না। জোরে কোন কথা ঠিক কিনা? সমানই মুড়ি। ঠিক 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 ঠিক। যাই 5 ওয়াক্ত নামাজ পড়বে আর ইমান বলবি, কেউ না দেখলেও কে দেখতেছে, আর কেউ না লিখলেও কে লিখতেছে। 2 ঘাড়ে 2 ফেরেশতা ঘুম পাড়ছে নাকি? তুই যে খালি সমানে সিল মারতিছু, তোর বাপ কয়টা? কারণ এক বাপের বেটা কয় ভোট দিবি? এ কথা কন না কেন? এক বাপের বেটা কয় ভোট দিবি? তুই একলাই 50টা দিল, তাহলে তোর বাপ 50টা। কি মনে করতেছেন? কে দেখতেছে? এ বিশ্বাস করেন, কোরআনের মাহফিলে যে বিশ্বাস হয় না, কে দেখতেছে? আর ফেরেশতারা লিখতেছে। কি লিখতেছে? তোমার 2 কান্দে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার, পারাপারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া,
জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। পারে থাকলে তারা সঙ্গে নিয়েও কি গাড়ি ভাড়া বোঝেন, গাড়ি ভাড়া বোঝেন, গাড়ি ভাড়া হলো নামাজ, রোজা, হজ, জাকাত, এইগুলা হচ্ছে গাড়ি ভাড়া। এইগুলা নিয়ে আমল যদি আপনার না থাকে তাহলে আপনি আটকে পড়বেন। সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, হাসরের ময়দানে নানান প্যাসেঞ্জার থাকবে কি থাকবে না? ধরে কোন দ্রুত জানে পার হবে সে, দ্রুত যান বুঝেন, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, এই টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বললেন, তুমি ওয়াজের নামে যে তিনটা কথা বললাম, এই কথাগুলো ইসলাম পছন্দ করে না। তুমি বললে ইন্নী উহিব্বুল ফিতনা, রাসূল বলেছে আল ফিতনা তো আসাদ্দু মিনাল জিনা, ফিতনা হলো জিনার চাইতে মারাত্মক গুনাহ। সেই ফিতনারে কেউ মহব্বত করতে পারে? ধরে কোন পারে? তুমি ওয়াজ করলে ইকরাহুল হক, আমি হককে পছন্দ করি না। অথচ আল্লাহ সূরা আসরের মধ্যে বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে থাকা লাগবে। সবাই পারেন যারা পড়েন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা। আপনাদের মধ্যে থেকে উচ্চারণ হয় না কেন? আপনার কোরআন শরীফ পড়ে পারেন না? আপনার যারা কোরআন শরীফ হাত দিয়ে ধরেননি, এই ছেলেরা শোনো, এ কোরআন শরীফ যারা হাত দিয়ে ধরনি তারা জান্নাতের দরজা পর্যন্ত দেওয়ার পারবে, কিন্তু ভিতরে ঢুকতে পারবে না। কারণ কোরআনকে আল্লাহ সুপারিশের অধিকার দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে হাত দিয়ে ধরার দরকার আছে না নাই? এ কথাক্ষণ হাত দিয়ে ধরার দরকার আছে না নাই? হাত দিয়ে ভাবে ধরবেন। এটা ধরবার গেলে যোগ্যতা লাগবে। কি যোগ্যতা? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন তুমি স্পর্শ করতে পারবা না। তাহলে আল্লাহর কোরআন স্পর্শ করতে গেলে কি হওয়া লাগবে? এই জোরে কান, কি হওয়া লাগবে? পবিত্র হওয়া লাগবে। সেই কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হকের পক্ষে থাকা লাগবে, দরকার হয় হকের জন্য জীবন দেওয়া লাগবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করা যাবে। দরকার হলে হকের পক্ষে আমরা কি দিব? সবাই বলতেছেন দরকার হলে হকের পক্ষে জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। দরকার হলে হকের পক্ষে কি দিব? এই যে কাজী ইব্রাহিম নাম শুনছেন? বাংলাদেশের সবচাইতে বড় আলেম কাজী ইব্রাহিম, তিনি আর বাংলাদেশে নাই। তিনি আর বাংলাদেশে নাই। আল্লাহর নবী যেমন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, যে মক্কায় থাকার মতো পরিবেশ নাই, কাজী ইব্রাহিমও বাংলাদেশ থেকে হিজরত করেছেন। একজন নবীর রাসূলের ওয়ারিস, সে কিন্তু আর বাংলাদেশে থাকার মতন পরিবেশ নাই। জোরে কান কি নাই? ওখানে একজন হাত তুললো, কি হয়েছে বাজান? শব্দ সাউন্ডের কোনো কম বেশি হচ্ছে? আপনাদের শুনতে কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, একটু গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনবেন। 3 নম্বর, তুমি ওয়াজ করলা সাধু মালাম আরাফ, আমি না দেখা জিনিসের সাক্ষী মারি। না দেখা জিনিসের সাক্ষী মারা যাবে? জোরে কোন যাবে? জন্ম হচ্ছে 69 সালে, 69 সালে জন্ম, 71-এ সাক্ষী দিবে গেছে। জন্ম কোন সালে? 69-এ। 71-এ সাক্ষী দিবার গেছে। হাকিম বলতেছে, কে রে তুই যে যুদ্ধ অপরাধের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস, তোর জন্ম কোন সালে? করতে স্যার 69 সালে। তো 69 সালে জন্ম লিয়া 71-এ সাক্ষী কেমন দিস? আমার মায়ের কোলে থেমে আসলাম, তো আমার মা গল্প করছে সেটা শুনেছি, সেই শোনা কথার উপরে আমি সাক্ষী দিচ্ছি এই যুদ্ধ অপরাধী। তুই দেখছিস? কারণ আমি দেখিনি, মায়ের মুখে শুনেছি। আপনার বলেন তো শোনা কথার সাক্ষী দেওয়া যাবে? একজন আপনাকে বলল বজলুল রশিদ মারা গেছে, শোনেন নি? বজলুল রশিদ মারা গেছে, সিরাজগঞ্জে রোড অ্যাক্সিডেন্টে বজলুল রশিদ মারা গেছে, আর ডিসেম্বর মাসের 25 তারিখে আমার মা মারা গেছে।
এই যে ডিসেম্বর গেল, তার 25 তারিখে মা মারা গেছে, সমানে আমার কাছে মোবাইল আসতেছে যে হুজুরের জানাজা কখন হবে। মনে করছে হুজুরের মোবাইল অন্য কারো কাছে আছে, হুজুরের মাটি কখন হবে, আমরা জানাজার যাবো। আমি নিজেই কইলাম, ভাইরে আমি হুজুরে, আমি মরিনি ভাইরে। কয় না, আমাকে আমরা শুনলাম। তাহলে শোনা কথা বিশ্বাস করা যাবে? ওমর ফারুক বললেন, ওয়াজ পাল্টাও। তুমি যে 3টা ওয়াজ করলে, এই ওয়াজ ইসলামে চলবে না, তুমি ওয়াজ পাল্টাও। বেদুইন সাহাবী বলতেছে, আমার ওয়াজ ঠিক আছে, কিন্তু আপনারাই বুঝবার পারেননি। যে বলছে আমার ওয়াজ ঠিক, কিন্তু আপনারাই বুঝবার পারেননি। সমস্ত সাহাবীরা চোখ রক্তের মতন করেছে। ওমর ফারুক দেখলেন, এই ব্যক্তিকে যদি এই জায়গায় রাখা হয় তাহলে গণ ধোলায়, জোরে কন কি ধোলায়, সবাই যদি একটা করে ঘুষি মারে বাঁচবে নাকি? গণ ধোলাই থেকে বাঁচানোর জন্যে হযরত ওমর লোকটাকে কারাগারে বন্দি করলেন। এর নাম হলো হেফাজত। জোরে কন, এর নাম কি? হাসান মাহমুদ আওয়ামী লীগের একজন নেতা। তাকে জিজ্ঞাসা করা হলো, ভোটের আগে বিএনপির এরকম বড় বড় নেতাদেরকে আপনার গ্রেফতার করতেছেন কেন? তখন হাসান মাহমুদ বলল, আমরা গ্রেফতার করতেছি না, আমরা হেফাজত করতেছি। জোরে কন, কি করতেছি? হেফাজত। কারণ বেড়ে থাকলে হার্ট অ্যাটাক করে মরে যাবি, অনেক চিন্তার মধ্যে থাকবে। আর জেলের মধ্যে থাকলে কোনো চিন্তা থাকবে না। এখানে জেলে রাখা মানে হলো হেফাজত করা। জোরে কন, কি করা? 30 মাস পরে আমির হামজা যখন জেলখানা থেকে বের হলো, সর্বপ্রথম আমার কাছে মোবাইল করলো। জেল থেকে বের হওয়ার পরে আমির হামজা বললেন, চাচা আমি কিন্তু জেল থেকে বের হয়েছি। আমি বললাম, বাজান জেলের মধ্যে তোমার খবর কি? বলে, বাইরের চাইতে ভিতরেই শান্তি, বার হয়ে যা বিপদ। সমস্ত যুবকেরা যাচ্ছে খালি সেলফি তুলবে। জোরে কোন, কি তুলবে? আমির হামজার বাড়ির যায় এত ভিড়ের চোটে আমির হামজা পুলিশ খবর দিছে যে হারে লোকজন আমার বাড়িতে আসতেছে, আমার তো বাঁচাই কঠিন। সবাই যায়, কয় ভাই একটা সেলফি তুলবো, একটা সেলফি তুলে যাচ্ছে হাজার হাজার লোক। আগে জেলত কেমন আসলো? ভালো আসলো না? কোনো সেলফি টিলফি আসছিল? বার হয়ে 15 দিনে 15,000 দাওয়াত। মানুষ মনে করতেছে আমির হামজা ছাড়ার কোনো বক্তাই নাই, এত চাপ পড়ছে ওর ওপর। ওই এখন বলতেছে জেলের মধ্যেই ভালো আসলো রে। হযরত ওমর গণ ধোলাই থেকে বাঁচানোর জন্য ওই বেদুইন সাহাবীকে জেলখানার মধ্যে বন্দি করলেন। সারাদিন কাজকাম শেষ করে হযরত ওমর এশার নামাজ পড়ে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে দেখতে পায় দস্তরখানায় তার বিবি খাবার রেডি করে রাখছে। আপনারা সবসময় 2টা জিনিস খেয়াল করবেন। একটা হলো জোহরের নামাজ না পড়ে দুপুরের ভাত খাবেন না, আর এশার নামাজ না পড়ে রাতের ভাত খাবেন। খালি নিয়ত করবেন, জোহরের নামাজ না পড়ে দুপুরের ভাত আমরা খাবো না। সবাইকে নিয়ত করতে পারবেন? যদি জোহরের নামাজ পড়ে দুপুরের ভাত খান, ওই ভাতটা আপনার জন্য হালালান তাইয়িবান, আল্লাহ তাআলা আপনাকে বরকতের খাদ্য হিসাবে ভিতরে ঢুকিয়ে দিবে। আপনার শরীর সুস্থ রাখবে, মনের মধ্যে শয়তান কোনো ওয়াসওয়াসা দিবার পারবে না। সুবহানাল্লাহ খান। আর রাতের খাবার কখন খাবেন? এশার নামাজের পরে। হযরত ওমর এশার নামাজ পড়ে গিয়ে দেখে দস্তরখানায় তার বিবি খাবার রেডি করে রাখছে। বিবি একটু দূরে দাঁড়িয়ে থাকে, কারণ দূরে দাঁড়িয়ে থেকে তার স্বামীর খাবার দেখে। কারণ স্বামী খাবার সময় দোয়া পড়ে, আল্লাহুম্মা বারিক লানা, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আপনার সামনেই খাবার আছে, অথচ এই খাবার দেওয়ার মালিককে? জোরে বলেন। 22 সালে কিছু কিছু নেতা বলেছিল 23 সাল হবে বাংলাদেশ দুর্ভিক্ষের বছর। কিসের বছর? বাংলাদেশে দুর্ভিক্ষ হবে। আপনার বলেন তো, দুর্ভিক্ষ দেওয়ার মালিককে? আল্লাহ। আর নেতারা কয় দুর্ভিক্ষ হবে। আমরা এমন একটা দেশে জন্ম নিয়েছি, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। তাহলে আমাদের খাওয়ানোর মালিককে? ওমর ফারুক দোয়া দরুদ পড়ে বিসমিল্লাহ বলে রুটি ছিনে যখন হালুয়া নিয়ে খাবার চায়, এমন সময় ওমর ফারুকের বিবেক বলতেছে, বিবেক বোঝেন? সবচাইতে বড় আদালতের নাম কি?
ওমর ফারুকের বিবেক বলতেছে, ওমর তোমার খিদা লাগছে, তুমি খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করে রাখছো সে খাইছে কিনা একটাবার খবর নিছো। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। প্রত্যেক বছর হজরত যায়, কয় হুজুর মক্কা মদিনা না গেলে আমার শান্তি হয় না। প্রতি বছর যায়। এরকম হাজি আছে না নাই? প্রতি বছর যায়। অথচ ওর বাড়ির পাশে অনেক গরিব মানুষ না খেয়ে থাকে। ওর গ্রামে অনেক মেয়ে যুবতী হয়েছে, বাবার টাকা নাই বলে মেয়েটাকে বিবাহ দিবার পারতেছে না। অনেক গরিব মানুষ আছে, একটা অটো ভ্যান কিনবার না পারার কারণে তার সংসার চলতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই শয়তান তো বারবার হজ করার কথা কে কথা? হ্যাঁ, আল্লাহ বলেছেন জীবনে কয়বার হজ করা? যদি প্রতি বছর যাস, ওই টাকা যদি গরিবদেরকে দান করে তাহলে ওই গরিবটা স্বাবলম্বী হয়ে যাবে। ওরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী, যারা প্রতি বছর হজে যায় অথচ বাড়ির পাশে একজন না খেয়া থাকে, সেই দিকে কোনো খবর। কথা কন না কেন ভাই? এরকম লোক আছে না নাই? জোরে কান আছে না নাই? বাড়ির পাশেই না খেয়ে আছে। গ্রামের একটা ছেলে বেকার, একটা অটো ভ্যান কিনে দিলে ওর পরিবার চলবে। তুই হজ করবার যত টাকা খরচ করবি ওই টাকা দিয়ে 5টা অটো ভ্যান কিনে দে, আল্লাহ তোরে 5টা জান্নাতের মালিক বানায়া দিবে। মনে করে হজ করলি জান্নাত, এত সহজ না। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। ওমর ফারুকের বিবেক বলতেছে, ওমর তোমারে ক্ষুধা লাগতেছে, তুমি খাইতেছো, কিন্তু যাকে কারাগারে বন্দি করছো সে খাইছে কিনা একটাবার খবর নিছ? হযরত ওমর রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া টোপলা বাঁধে ওই গভীর রাত্রে চুপি চুপি জেলখানার কয়েদির দরজায় গিয়ে বলতেছে, ভাইজান এই দেখো তোমার জন্য রাতের খাবার। কয়েদি মুসকি মুসকি হাসে আর বলে, আল্লাহর কোরআন দিয়া যখন রাষ্ট্র চলে তখন জেলখানার কয়েদি খাবার পায়, কিন্তু নেতার ভাগ্যে খাওয়া নাই। সুবহানাল্লাহ কন না কেন? কি দিয়ে রাষ্ট্র চলে? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কয়েদির ভাগ্যে খাওয়া আছে, নেতার ভাগ্যে খাওয়া নাই। আজকে বাংলাদেশের সব খাওয়া নেতারাই খাচ্ছে, এমন খাওয়া খাইতেছে যে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতেছে। এখন কথা ঠিক কিনা? হায় হাই রে, একটা কেনাডা একটা জায়গার নাম হলো বেগম পাড়া। ধরে এখন কি পাড়া? আজকে আমাদের দেশের টাকা সব পাচার হয়ে গেল। এমন খাওয়া খাচ্ছে, আমার ওয়াজের মধ্যে আছে, 2 নেতা কোলাকুলি করবার গেলে বুক ঠেকে না, পেট ঠেকে। যেরকম কি ঠেকে? 2 নেতার পেট, ওর পেট ঠেকেছে, মাঝখান দিয়ে বুক 1 হাত ফাঁক। মনে হয় নেতার পেটে 10 মাসের বাচ্চা আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, হযরত ওমর কয়েকদিকে খাবার দিয়ে এসে বাড়িতে ঘুমাবার চায়। আল্লাহ রাসূল বলেছেন, এশার নামাজের পরে তোমরা গাল গল্প করবা না, বরং তোমরা ঘুমায় যাবা, কারণ তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাআত তোমাদের অপেক্ষা করতেছে। খেয়াল করে শুনছেন? তাহাজ্জুদের কি? তাহাজ্জুদের নামাজ না, তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাত। আপনারা যেই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, এই মসজিদে ফজরে কত মুসল্লি হয়? আল্লাহ রাসূল বলেছেন, মুয়াজ্জিন আযান দিল ফজরের, অথচ মসজিদে মুসল্লি গেল না, বাড়িতে নামাজ পড়লো। ও যতই নামাজ পড়ুক ওর মৃত্যু হবে মুনাফিক হইয়া। ফজরের নামাজ বাড়িতে পড়লে কি হবে? কথা কয় না। যারা পড়ে না তার বাদ, যারা পড়ে তাদের জন্য ফজরের নামাজ কোথায় পড়া লাগবে? মসজিদে জামাতের সঙ্গে ফজর আদায় করা লাগবে। ওমর ফারুক যখন ঘুমাতে চায়, বউ বলতে, স্বামী গো আপনি কি খাবেন না? ওমর ফারুক বলে, তুমি তো আমার খাবার দিছা। বলে, আমি দূরে থেকে তাকায় দেখছি
আপনি খাবারগুলো টোপলা করেছেন, কারণ আপনার খাওয়া দেখার মধ্যেও শান্তি আছে। আপনি প্রতিদিন খাওয়া যখন শেষ হয় তখন 2 হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ, যে বউটা আমাকে কষ্ট করে হালুয়া রুটি তৈরি করে দিল, এ বউরে তুমি জান্নাত দিও। ওমর ফারুক বলে, আল্লাহ, আমি জান্নাতে হুর চাই না, আমি জান্নাতে হুর চাই না, আমার বউটাকে নিয়েই যেন আমি জান্নাতে থাকতে পারি। সুবহানাল্লাহ বলেন। যে স্বামী দোয়া করে, আল্লাহ আমি জান্নাতে হুর চাই না, আমার বউ নিয়ে জান্নাতে থাকবার পারি, এই স্বামীর ওপর বউ খুশি হবি না বেজার হবে? আর আমরা কি দোয়া করি? একদিন ইমাম সাহেব জুমার নামাজে সূরা বুরুজ থেকে হুরের আওয়াজ করছে। ভাই, হুরের চোখ হবে এইরকম, নাক হবে এইরকম, গায়ের রঙ এরকম ফর্সা, ভিতরকার রক্ত বাড়া থেকে দেখা যাবে। ওই সেদিন থেকে বাড়ির যা খালে দোয়া করে, আল্লাহ, আল্লাহ জান্নাতে গেলে একটা হুর দিও, আল্লাহ, আল্লাহ জান্নাতে একটা হুর দিও। বউ খালি কান ফেলা আছে, কি কয় রে? তো মোনাজাত শেষ করলে বউ বলতেছে, কি কইলে? আল্লাহ যেন জান্নাতে একটা হুর দেয়। বলে, হুর কি? বলে, সুন্দরী, তোর মতন এরকম বেয়া সাইজা না। বউ চিন্তা করে, কারেন্ট গেলে আমি বাতাস করি, তোর ফাটা পাও আমি ভ্যাজলিন দিয়ে দিই, তোর ময়লা কাপড় চোপড় আমি পরিষ্কার করে দিই, আর তুমি আমারে না চাই হুরকে চাও। পরের দিন বউ দোয়া করতেছে, আল্লাহ, আল্লাহ জান্নাতে গেলে আমাকে একটা হুরা দিও, আল্লাহ একটা হুরা দিও। স্বামী কয়, কে রে হুরা কি? বলে, হুরা হলো সুন্দর যুবক, তোমার মতন পাও ফাটা না, তুমি লেফের ওয়ারও ছিঁড়ছো, আমার পাও ছিঁড়ছো। এই শীতকালে কিন্তু কতগুলো মরদ মানুষের পাও ফাটা যায়, জোরে কোন কথা ঠিক কিনা? পাও যখন ফাটে, ওই ফাটাটা কিন্তু বিলেটের মতন ধার হয়। এখন একই কম্বলের মধ্যে স্বামী স্ত্রী ঘুমাতে যায়, ওটা ফাটা পাও যদি বইয়ের পায়ের ওপরে একবার যায়, বউ ঘুম থেকে লাভ দুটো বলবে, মহারণা মাপ দিলাম, তুমি ল্যাপ পাল্টাও, জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুকের বউ বলতেছে, আমি দূর থেকে তাকায় দেখি আপনি দোয়া করেন, আল্লাহ আমার বউটাকে তুমি জান্নাতে দিও, আমার বউটা নিয়ে আমি জান্নাতে থাকবার চাই। আপনি না খাইলে আমি কোনোদিন খাই না, আজকে আপনি খাইলেন না, টোপলা করে কোথায় যেন নিয়ে গেলেন, আমার খাওয়াটা এখনো আছে, চলেন একজনের খাওয়া আমরা 2 জনে খাই। ওমর ফারুক বিবির কপালে চুমা দিয়ে বললেন, বিবিরে, আল্লাহর নবী বলেছেন, যখন তোমাদের খাবার সংকট হবে তখন একজনের খাওয়া তোমরা 3 জনে খেও। একজনের খাওয়া কয়জন? কারণ তোমরা ক্ষুধাকে 3 ভাগ করবা। দেখতেছ খাদ্য কম, জনগণ বেশি, তখন ক্ষুধাকে তোমরা 3 ভাগ করবা। কয় ভাগ? 1 ভাগ হলো খাদ্য, 1 ভাগ হলো পানি, আর 1 ভাগ হলো আল্লাহর জন্য। কয় ভাগ হলো? তাহলে কয়জন খাওয়া যাবে? 3 জন। আর আমরা কোন পর্যন্ত খাই? এই টুটি পর্যন্ত খাওয়ার পরে বলি, ভাই আপনারা জানেন খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, মানে আরো খাবি। আল্লাহ রাসূল বলেছেন, ক্ষুধাকে 3 ভাগ করে যারা খায় তাদের কোনোদিন, শোনেন, তাদের কোনোদিন এই বুকের উপরে ভুঁড়ি উঠবি না। এখন আমাদের কতগুলো মরদ মানুষের বুক এটি, পেট এটি। 38 বছর হলে আমি ওয়াজ করতেছি। কয় বছর? আপনারা কন্ত আজ থেকে 20 বছর আগে যেরকম দেখছেন, খালি দাঁড়িয়ে লাল, এ ছাড়া চেয়ারের মধ্যে কোনো কম বিষয় আছে? কথা কন না কেন ভাই রে, কথা কন না কেন? আপনারও অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও আমার ভুঁড়ি পাবেন না। আমার ভুঁড়ি কোন জায়গায় লুকা আছে? তো ভুঁড়ি বাড়ে কেন? আপনি জানেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, হে রাসূল আপনার উম্মতদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তোলেন, যে কোনো সময় যুদ্ধ বাঁচতে পারে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, তখন ইহুদি খ্রিস্টানদের সঙ্গে ওই ভারতের সাথে আমাদের যুদ্ধ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর যুদ্ধ করবার গেলে আপনি ভুঁড়ি টানবেন না রাইফেল টানবেন? হাই রে হাই, কতগুলো ছেলে গেলে দেখি লুড়ে পারতেছে না, উড়াতে উড়াতে বাড়ি খাচ্ছে। কি আছে হুজুর? বাড়ি খাই খাই ছিলে গেছে হুজুর। তোর উড়াত কে এত মোটর? বাংলাদেশের কোন আর্মি উড়াতে উড়াতে বাড়ি খায়? এ দেখছেন কোনোদিন? এখন হযরত ওমরের বিবি বলতেছে, একজনের খাওয়া আমরা 2 জনে খাবার চাই। উমর ফারুক বললেন, আমার কোনো আপত্তি নাই,
এখন বিবির খাবার স্বামী স্ত্রী ভাগ করে নিয়ে দোয়া পড়তেছে, আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ বলে যখন ওই রুটি আর হালুয়া খাবার চাই, এমন সময় বিবেক বলতেছে, ওমর, যাকে কারাগারে বন্দি করছো তাকে না হয় তোমার খাবার দিছো, আর সেই যদি বাড়ির অভিভাবক হয়, তাহলে অভিভাবক যদি কারাগারে বন্দি থাকে, তার বাড়ির খবর না নিয়ে তুমি কেমনে খাও? সুবহানাল্লাহ বলেন। নেতা কাক কয় দেখছে? যাকে কারাগারে বন্দি করছো তাকে না হয় তোমার খাবার দিয়ে আসলে, কিন্তু সেই যদি বাড়ির অভিভাবক হয়, তাহলে তার অধীনস্থদের খবর না নিয়ে তুমি কেমনে খাও? সঙ্গে সঙ্গে হযরত উমরের হাত থরথরে কাঁপতেছে। রুটির জায়গায় রুটি, হালুয়ার জায়গায় হালুয়া পড়ে গেছে। বউ বলে, স্বামী গো, আপনি কি খাবেন না? উমর কান্দের বলে, যাকে আমার খাবার পৌঁছায় দিলাম তার বাড়ির খবর না নিয়ে আমি কেমনে খাই? বউ বলতেছে, তাহলে আমিও খাবো না। আমার খাবার আপনার খাবার একত্র করে টোপলা বাঁধে তার পরিবারের কাছে খাবার পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ জোরে কর। আপনার বলেন তো, মরদ মানুষ যদি জেলখানাত বন্দি থাকে, তাহলে বাড়ির যে মানুষ থাকে সেটা কি মানুষ? এ কথা কন না কেন, সেটা কি মানুষ? তাহলে হযরত উমরকে তার বউ বলতেছে তার পরিবারের কাছে খাবার পৌঁছে দেন, অথচ আমার মতন বক তার বউ কোনোদিনও বলবি না যে মরদ গেছে মালয়েশিয়ার আর বউ তুমি খাবার দিয়ে আসো, এটা কোনোদিনও কবি না। কেন? হার বউ জানে। কি জানে? দেখেন নেতা কাক হয়। ওমর ফারুকের বিবি খাবার টোপলা করে দেয়, সে মাইকের সাউন্ড চঞ্চন হাঁকে কি, সেই টোপলা নিয়ে হযরত ওমর বেদুইন সাহাবীর পরিবারকে খবর নেওয়ার জন্য রওনা দিয়েছে পাহাড়ি এলাকার দিকে। হঠাৎ হযরত ওমরের কানে একটা করুণ সুর আসতেছে, বাবা, ও বাবা, এত রাত হয়ে গেল, আপনি কেন বাড়ি আসেন না? আপনি কি জানেন না বাবা, আপনাকে ছাড়া আমি খাইও না, আপনাকে ছাড়া আমি ঘুমাই না। ওমর ফারুক বুঝতে পারলেন, যাকে কারাগারে বন্দি করছি এইটা তারই সন্তান হবে। ওমর ফারুক এই ছোট্ট বাচ্চার কাছে গিয়ে বললেন, বাজান, তোমার বাবা কোনো এক কাজে আটকে গেছে, আমি তোমার বাবার মতন দরদ নিয়ে তোমার কাছে খাবার দিয়ে বেড়াইছি, এই মেহেরবানি করে খাবারটা গ্রহণ করো। ওই ছোট বাচ্চা বলে, পথিক, তুমি আসলেই ভালো মানুষ। সুবহানাল্লাহ। যখন আমি বাবা বাবা বলে কাঁদতেছি, তখন কেউ আমাকে সান্ত্বনা দেবার আসে নাই, অথচ তুমি আমাকে একটু খাবার নিয়ে সান্ত্বনা দাও। তুমি অথচ ভালো মানুষ, কিন্তু তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? ওমর ফারুককে ওই ছোট বাচ্চা বলতেছে, তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? ওমর ফারুক সবসময় চুম করছে। বেটা কয় কি, তুমি আসলেই ভালো মানুষ, তোমার মধ্যে কি আল্লাহর কোরআন নাই? ওমর ফারুক বললেন, বাজান, আমার মধ্যে কোরআন নাই তুমি কেমনে বুঝলা? ছেলেটার সঙ্গে সঙ্গে বলতেছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর পরে, এ মনোযোগ দিয়ে শুনবেন, শ্বশুরকে দিকে আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন? আব্বা, আম্মা কেমন আছে? হাই রে, শ্বশুর গল্প করে, আল্লাহ আমাকে একটা জামাই দিছে পারে। ওর বাপের কাছে যায়, কত তোমার বেটা কেমন? শালা না পাটা, মানুষ হচ্ছে। শ্বশুর সুনাম করে, বাপ সুনাম করে না। কারণ কি? বাপরে কোনোদিন সালাম দেয় না। ওই বিয়ে করার পর থেকে আর বউ যে কি কান মন্ত্র দিছে, ওই আর বাপ মাকে দুই চোখে দেখবার পারে না। এরকম পাটা আছে না নাই? জোরে এখন আছে না নাই? বিয়ে করার আগে খুব ভালো, কিন্তু যেই বিয়ে করছে, বউ আর কানের মধ্যে যে কি গরম পানি ঢুলে দিছে ভাই। অথচ আল্লাহ রাসূল বলেছেন, বাপ মার মুখের দিকে যদি মহব্বতের নজর দাও, মক্কা মদিনা যাওয়া লাগবে না, আল্লাহ তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই শাশুড়ি বলতেছে, আম্মা, হাতিয়ান্দ বাজারে যাচ্ছে, আম্মা আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবে? বউ বলতেছে, আমার মাও দুটাই খায়। বলে ঠিক আছে, দুটাই আনবো। যাওয়ার সময় দেখে মা দরজাত খাড়া হয়ে আছে, মায়ের দিকে আর তাকায় না, মাথা নিচু করে হাঁটত যাচ্ছে। মা বলতেছে, কে রে বেটা, 7 দিন আগে পান কিনে দিয়েছি, সেটা 10 টাকার,
আজকে হাতিয়ান্দু বাজারে যাচ্ছিস 10 টাকার পান আনবি, এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই। শাওরের জন্য তুমি ডাব গ্লুকোজ কিনবে, আর মায়ের জন্য 10 টাকার পান খাই খাই। ওই বেটা না পাটা, কথা কন না কেন, বেটা না পাটা? ওই ছোট্ট বাচ্চা বলতেছে পথিক তোমার ভিতরে কি আল্লাহর কোরআন নাই? যদি কোরআন থাকতো তাহলে এই কথা তুমি কেমনে বললা? আমার বাবাই শুধু বাবা, দুনিয়ার কোনো মানুষকে আমার বাবার জায়গায় আমি বসাতে পারবো না। তুমি যতই বাবার দরদ দিবার চাও, তুমি আমার বাবা হতে পারবা। আমার দয়াল বাবা এরকম আছে না নাই? দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমার দয়াল বাবা কেবলা কাবা, আয়না কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। তিনটা বিষয় আপনারা খুব খেয়াল করবেন। কয় বিষয়? একটা হলো আদি পিতা, একটা হলো জাতির পিতা, আর একটা হলো জন্ম দেওয়া বাপ। এই তিনটা বিষয় দুই করা জায়েজ নাই। কয় করা জায়েজ নাই? কেউ যদি বলে আমাকে দুই বাপে জন্ম দিচ্ছে, আপনার বলেন তোর জন্ম ঠিক আছে? কথা কন না কেন? তুমি যতই বাবার দরদ দিবার চাও, আমি আমার বাবা ছাড়া অন্য কাউকে বাবার জায়গায় জায়গা দিতে পারি না। বাবা ছাড়া আমি খাইও না, ঘুমাই না। সঙ্গে সঙ্গে হযরত ওমর ওই ছোট বাচ্চাকে কান্দে করে নিয়ে, ছোট বাচ্চাকে কান্দে করে নিয়ে ওই বেদুইন সাহাবী যেখানে বন্দি আছে ওই জেলখানার দরজায়, ওই দেখো তোমার বাবা। ছোট্ট বাচ্চা জেলের দরজায় গিয়ে বলতেছে, বাবা আমি এতক্ষণ হলে কাঁদতেছি, বাবা আপনি না গেলে আমি খাবো না, ঘুমাবো না। আপনি এই ঘরের মধ্যে বন্দি হয়ে আছেন, আপনাকে কে বন্দি করেছে? একটাবার খালি নাম বলেন বাবা, আমি তাকে সাইজ করবার চাই। জোরে খান সুবহানাল্লাহ। বাবার দরজায় গিয়ে ছোট্ট বাচ্চা কি বলতেছে, খালি একটাবার নাম কন। আপনাকে কে বন্ধ করলো? খালি নাম বলেন। ওমর ফারুক একটু দূরে থেকে মুচকি মুচকি হাসতেছে। এরাই হলো প্রকৃত সন্তান। বাবা যদি জেলখানায় বন্দি থাকে, সন্তান কোনো দিন সহ্য করতে পারে না। জোরে খান কথা ঠিক কি না? তাহলে বাপ মাকে যদি বেটার বউ কষ্ট দেয়, আপনার বউ যদি আপনার কষ্ট দেয়, মা ও বাপ যদি কান্দে, আপনার যা বলতে হবে, ও মা আপনি কান্দেন কেন? বাবা কান্দো কেন? তোমার কে কষ্ট দিল বাবা? খালি একবার নাম কও। আপনি বাপের সামনে গিয়ে খালি একবার বলতে পারবেন যে আব্বা আপনার মন ভার কেন? আব্বা আপনার কে কষ্ট দেয়? খালি নামটা কোন তো। বাপ যদি বলে তোর বউ, যদি বলে তোর বউ, তখন বইয়ের কাছে এসে কি বলা লাগবে? এই ফকুনির বেটি, তুই যা কষ্ট দিল সে যদি মরা যায়, সারা জীবন কানলে সে বাপ পাওয়া যাবে না। আর তোকে যদি আমি সকালবেলা ছাড়ি, বিকেলবেলা আর একটা বিয়ে করবো। জোরে কোন কথা ঠিক কিনা? মরদ মানুষে বাংলাদেশে বইয়ের অভাব আছে, কিন্তু মায়ের 25 তারিখ আমার মা মারা গেলে আমি বুঝতেছি। মায়ের মতন সবাই বলেন, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়। বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। খালি একটাবার নাম বলো বাবা। কে তোমাকে জেলখানায় বন্দি করছে? খালি নাম বলো, আমি তাকে সাইজ করবার চাই। বেদিন সাহাবী চোখের পানি নিয়ে বলে, পাগল রে, যে আমাকে বন্দি করছে তার নাম হলো হযরত ওমর। কি নাম? যেই বলছে সে আমাকে কারাগারে বন্দি করছে, তার নাম হলো হযরত ওমর। সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা জেলখানায় দরজায় বসে বলতেছে, বাবা ওই মহান ব্যক্তি যদি তোমাকে বন্দি করে, তাহলে তুমি নিশ্চয়ই খারাপি করছো। কিছুক্ষণ আগে কি বললো? কিছুক্ষণ আগে কি বলছে?
খালি নাম কও সাইজ কর্ম, যে নাম বলেছে সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চা বলতেছে ওই মহান ব্যক্তি যদি তোমাকে কারাগারে বন্দি করে তাহলে নিশ্চয় তুমি অপরাধ করেছ। আপনার বলেন তো নামটা শোনার সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা বাপের পক্ষে না ওমরের পক্ষে? যে ওমরকে দেখছে কোন দিন, দেখলে কোনো দিন কান্দ তোটে, কিন্তু নামটা শোনার সঙ্গে সঙ্গে ওই ছোট বাচ্চা বাপের বিপক্ষে ওমরের পক্ষে কেন গেল? উমরের পক্ষে যাওয়ার কারণ হলো ছোট্ট বাচ্চা যখন রাতের বেলা ঘুম আসে না তখন বাবা বুকের মধ্যে নিয়ে বলে, বাজান তুই যখন ঘুম পাড়তেছিস না তাহলে একজন মহান ব্যক্তির জীবনী তোরে শোনাই, একজন মহান ব্যক্তির জীবনী শোনান। আপনার ছোট বাচ্চা যখন কান্নাকাটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, দুষ্টামি করতেছে, আপনার বাচ্চারে কাছে নিয়ে মোবাইল না দিয়া তাকে একজন মহান ব্যক্তির জীবনী শোনান। জোরে কোন কথা ঠিক কিনা? আমার একাই হুজুর খালি কান্দে, খালি কান্দে, একটু দোয়া দৌড় তুলে দেন তো। দোয়া দৌড় তুলে ফুঁক দিলাম, কান্না থামে না। 1-8 মাস পরে বললাম, মা কি খবর? বলে হুজুর আর কান্দে না। যে কোন দোয়ায় কান্না বন্ধ হয়েছে? না হুজুর আর বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই চালু করে দিই। আমার এই ছোট বাচ্চা আমার বদ অভ্যাস হচ্ছে, হুজুর মোবাইল না চালু করলে ভাতই খায় না। যারা মোবাইল চালু করে করে ছোট বাচ্চারে ভাত খাওয়াচ্ছেন, আজকে বুঝতেছেন না, একদিন বুঝবেন আপনি নিজেই সন্তানের পায়ে কুড়াল মারতেছেন। যেরকম কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন। বেদুইন সাহাবী বলতেছে, আল্লাহ একজন নেতা আমাদেরকে দান করেছে, সেই নেতার জীবনী শুনবা। বাচ্চা বলে, আব্বু তাহলে বলেন। বেদুইন সাহাবী বলতেছে, আমরা যেই নেতা পেয়েছি আমরা সবাই ঘুম পাড়ি, কিন্তু আমাদের হযরত ওমর ঘুম পাড়ে না। সবাই যখন ঘুমায় গেছে, হযরত ওমর নিজের চোখে দুঃখী মানুষকে দেখার জন্য চোরের মতন ঘুরতেছে। র্যাব নাই, পুলিশ নাই, একা একা হযরত ওমর ঘুরতে গিয়ে দেখতে পাই গভীর রাত্রে মদিনার মরুভূমিতে তাঁবুর ভিতরে কি যেন পাক হচ্ছে। 2টা ছোট বাচ্চা খালি মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন। দুম্বার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে, কিন্তু এত রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কিসের গোস্ত? ওমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তোমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে, আর তুমি বলো গোস্ত সিদ্ধ হয় না। এত রাত হয়ে যায় এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না কেন? মেয়েটা বলে, পথিক তোমার রাস্তা দিয়ে তুমি চলে যাও, আমার দুঃখের কথা শুনে তোমার কি হবে? কারণ আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনেছিলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। সেই ভালো মানুষের কাছে 2টা এতিম বাচ্চাকে নিয়ে, এতিম বাচ্চাদেরকে নিয়ে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল, জোরে কানে ইয়াদউল ইয়াতীম, এই 2টা এতিম বাচ্চাদের নিয়ে আমি হযরত ওমরের দরবারে যাব, কিন্তু এত মানুষের ভিড় ওমরের দরবারে যাবার পারলাম না। আগামীকাল যাব এই নিয়তে। গভীর রাত্রে মদিনার ভিতরে একটা তাঁবু টাঙ্গাইছি, কিন্তু আমার 2 বাচ্চা ক্ষুধার জ্বালায় খালি কাঁদতেছে, কিন্তু আমি মা হয়ে কি খাবার দেব? আমার কাছে খাবার কিছুই নাই। তখন আমি পাতিলের মধ্যে পানির মধ্যে পাথর দিয়ে নিচে আগুন জ্বলাইছি, আর বলতেছি গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দিব। এ কথা শুনতে শুনতে সন্তান যদি ঘুমায় যায়, কিন্তু এদের পেটে এত ক্ষুধা, আজকে এরা ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় সকাল পর্যন্ত আমার সন্তান 2টার বাঁচবে না। ওগো পথিক, পাতিলের মধ্যে কোনো গোস্ত নাই, শুধু পানি আর পাথর। ওমর ফারুক বললেন, মা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা এক দৌড়ে বাইতুল মালের দরজায় গেলেন, ডাক দিলেন, আসলাম সবচাইতে বড় খাদ্যের বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে, আমির আল মুমিনিন, আপনি হলেন খলিফা, আমি হলাম চাকর, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি বলেন, আমি বস্তা কাঁধে করে নিয়ে যাব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ কাঁধে নেয় না, দে আটার বস্তা আমার মাথায় উঠায় দে। সবচাইতে বড় বস্তা ওমর ফারুক মাথায় নিয়ে খুব জোরে জোরে যখন দৌড়ায়,
আসলাম কান্দের বলে আমিরুল মুমিনিন, আপনি হঠাৎ পড়ে গিয়ে কষ্ট পাবেন, এত জোরে দৌড়ান না। ওমর বলে আসলাম রে, সময় মতো যদি পুষবার না পারি তাহলে জাহান্নামের আগুনে আমাকে পড়তে হবে। ওমর ফারুক খাবার বস্তা নিয়ে বললেন, মা তাড়াতাড়ি রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। মা রুটি হালুয়া তৈরি করে যখন ওমর ফারুকের হাতে দেয়, ওমর ফারুক দুইটা ইতিম বাচ্চাকে দুই উরাতের ওপরে নিয়ে রুটি আর হালুয়া খাওয়ায়। দুইটা বাচ্চা ওমরের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। ওমর ফারুক বলে, কি দেখতেছো? বলে, আমাদের বাবা মারা গেছে, আমরা ইতিম, আমাদের বাবা নাই, কিন্তু আজকে আপনি বাবার দরদ দিয়ে আমাদেরকে খাওয়াইতেছেন। ওমর ফারুক বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। পর্দার ভিতর থেকে মা বলে, কে গো পথিক, জাহান্নামের আগুন থেকে তুমি কেন বাঁচতে চাও? আমি দুনিয়াতে ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু নিজের চোখে ভালো মানুষ দেখি নাই। আজকে এমন একটা ভালো মানুষ তোমাকে দেখলাম। উমর যদি খলিফা না হইয়া তুমি যদি মদিনার খলিফা হইতা, তাহলে আল্লাহ মদিনাকে জান্নাত বানায়া দিত। ছোট বাচ্চা বলতেছে, বাবা যেই মানুষটা এত ভালো